আর এই মুহূর্তে বড় ছবি দেখাই আপনাদেরকে। শেখ শাহজাহানের ডেরায় ইডি, এবার কেন্দ্রীয় বাহিনীর একেবারে অপ্রতিরোধ্য সেই বাহিনী তাদের নিয়ে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সর্বেরিয়া গ্রামে ইডির বিশাল কনভয়। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, একেবারে বাড়ির যে গেট রয়েছে তার ভেতরে প্রবেশ করার চেষ্টা। সন্দেশখালীতে কার্যত ইডির অ্যাকশন, যেমনটা ছবি আপনারা দেখছেন। শেখ শাহজাহানের ডেরায় হানা ইডির, আর এবার বিশাল কনভয় সেটা নিয়ে হাজির হয়েছেন তারা। মেঘা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, কি ছবি জানবো আমরা? মেঘা, একেবারেই দেখো, প্রায় 19 দিন পর, গত 5ই জানুয়ারির পর 19 দিন পর আজকে ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা সক্রিয় হয়েছেন, পুরো অ্যাকশন মুডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শেখ শাহজাহানের ডেরায় আবার তারা প্রবেশ করেছেন। প্রথমত তোমাকে জানিয়ে রাখবো, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে বেশ কয়েকটি সামঞ্জস্য তারা ইতিমধ্যেই নিয়ে এসছেন, যেমন হচ্ছে ভিডিওগ্রাফি। সেই ভিডিওগ্রাফি তারা ইতিমধ্যেই করছেন, আশেপাশের ভিডিওগ্রাফি, যাতে কোনো রকম কোনো পরিস্থিতি না হয়, পরবর্তীকালে কোনো রকম কোনো অঘটন না হয়। এই মুহূর্তে সেই ছবি যে ছবি আমি তুলে ধরছি, শেখ শাহজাহানের যে বাড়ি, সেই বাড়ির দরজায় নক করলেন তদন্তকারী আধিকারিকরা, কিন্তু এখনো পর্যন্ত সেই দরজা খোলা হয়নি। অন্যদিকে তদন্তকারী আধিকারিকরা আবার এগিয়ে যাচ্ছেন এবং তাদের হাতে দেখা যাচ্ছে একটা বাক্স রয়েছে, অর্থাৎ যদি তালা ভাঙার প্রয়োজন পড়ে তাহলে সেই সামগ্রী তারা ব্যবহার করবেন। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি। তদন্তকারী আধিকারিক সহ এখানকার ন্যাজের থানার পুলিশ আধিকারিকরা তারা এই মুহূর্তে রয়েছেন, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। অর্থাৎ আগের দিনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অত্যন্ত শিক্ষণীয় ছিল তদন্তকারী আধিকারিকদের ক্ষেত্রে। সেক্ষেত্রে দাঁড়িয়ে ফের আজকের দিনে দাঁড়িয়ে পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তদন্তকারী আধিকারিকরা। পুলিশি ভূমিকা কি হতে চলেছে সেটা নিয়ে খানিকটা হলেও কিন্তু খটকা রয়ে গিয়েছে তাদের মধ্যে, তাই বাধ্য হচ্ছেন ভিডিওগ্রাফি করতে। আমরা দেখলাম তদন্তকারী আধিকারিকদের একজন, তারা গোটা এলাকাটা কার্যত রেকি করছেন, ভিডিওগ্রাফি করছেন, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ আধিকারিক তাদের সঙ্গে কথা বলছেন তদন্তকারী আধিকারিকরা। এই মুহূর্তে শেখ শাহজাহানের ঠিক বাড়ির সামনে যে ছবি আমি তুলে ধরছি একেবারে এক্সক্লুসিভলি, সেখানে এখানকার যিনি পুলিশ আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। সার্চ ওয়ারেন্ট, সেই সার্চ ওয়ারেন্ট পুলিশকে দেখানো হচ্ছে যে আগের দিনেও তারা এসেছিলেন কিন্তু হামলার মুখে পড়েছিলেন কার্যত, কিন্তু আর তারপরে ঠিক 19 দিন পর মণিময় আবারও শেখ শাহজাহানের ডেরায় তারা এলেন এবং যে সার্চ ওয়ারেন্ট, সেই সার্চ ওয়ারেন্ট তারা এই মুহূর্তে দেখাচ্ছেন এবং এখানকার স্থানীয় পুলিশ আধিকারিকদের সঙ্গে তারা এই মুহূর্তে কথা বলছেন। তাদের হাতে আমরা যেটা দেখলাম, একদিকে একটা কাঠের বাক্স আমরা দেখছি এবং আবার তারা এগিয়ে যাচ্ছেন। আমরা সেই ছবি দেখাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। তারা এই মুহূর্তে আবারও শেখ শাহজাহানের যে 3টে বাড়ি রয়েছে, সেই 3টে বাড়িতে এক এক ধাপে তারা যাচ্ছেন। প্রথম বাড়িতে তারা গেলেন, নক করলেন দরজা, কেউ দরজা খুললেন না। প্রয়োজন যদি তালা ভাঙার জন্য যে প্রয়োজনীয় সামগ্রী, সেই সামগ্রী তারা নিয়ে এসেছেন এবং আমরা যে ছবি দেখতে পাচ্ছি পাশের যে যা রয়েছে সেই তালা কিন্তু এই মুহূর্তে আমরা শুধু সেই তালা কিন্তু ভাঙতে তারা এই মুহূর্তে আসছেন। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। আবারও তারা নক করছেন অন্য একটি বাড়িতে, মণিময় অন্য একটি বাড়িতে, এবং তালা ভাঙার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে মণিময়। শেখ শাহজাহানের অপর একটি বাড়ি, যে বাড়িতে তালা দেওয়া ছিল 5ই জানুয়ারি, সেই বাড়িতে তালা দেওয়া ছিল, সেই বাড়ি ভাঙতে গিয়ে কার্যত হামলার মুখে পড়তে হয়েছিল তদন্তকারী আধিকারিকদের। সেই বাড়িতে আবারও তারা এই মুহূর্তে এসে পৌঁছেছেন। সেই যে সক্রিয়তা, সেই সক্রিয়তা আমরা লক্ষ্য করছি। वहाँ से ले लूंगा। हाँ ठीक है, लोकल विलेज ले लीजिए। यहाँ पे है कोई बिना की लोकल विलेज जो अच्छे, ठीक है, लोकल विलेज ले लीजिए सर। बिफोर कंडक्टिंग सर्च लोकल विलेज शुड बी प्रेजेंट।
ठीक है सर कहाँ आपने মণিময় এই মুহূর্তে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন। লোকাল সাক্ষ্য দরকার তাদের, সেই সাক্ষীকে সামনে রেখে এই মুহূর্তে তারা তালা ভাঙবেন, সার্চ ওয়ারেন্ট তারা বের করছেন। আমার চিত্র সাংবাদিক সেই ছবি তুলে ধরছে, শুভজিৎ গায়েনকে বলবে একটু সেই ছবিটা একটু ফোকাস করার জন্য। এই মুহূর্তে যে সার্চ ওয়ারেন্ট, সেই সার্চ ওয়ারেন্ট এখানকার স্থানীয় পুলিশ যিনি কর্তা রয়েছেন তাকে দেখানো হচ্ছে এবং একটা লোকাল সাক্ষ্য দরকার রয়েছে। সেই সাক্ষী যদি থাকেন সেক্ষেত্রে তারা এই মুহূর্তে তারা ভাঙবেন। আমরা সেই বিষয়টি আরেকবার একটু শোনানোর চেষ্টা করব। दो तीन मिनट टाइम लगा, इतना लोग सीआरपीएफ को देखकर घबरा गया। हम देख रहे हैं, एक सेकंड। अच्छा हम लोग মুহূর্তে মণিময় তুমি সেই ছবি দেখতে পাচ্ছ। পাশাপাশি আমি আরেকবার একটু ছবিটা দেখানোর চেষ্টা করব, একটু বলার চেষ্টা করব শুধুমাত্র যে সেন্ট্রাল ফোর্স এমনটা নয়, র্যাব বাহিনীও কিন্তু এখানে মজুত করা হয়েছে, এখানে নামানো হয়েছে। পাশাপাশি প্রচুর পরিমাণে এখানকার পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। Actually, I want to shoot a short place. Name of the short place. Name of the short place. Sorry. सर, हाँ ये तो उसका नाम है। कहाँ पर आप सर्च कर रहे हैं? ना ये तो रिजल्ट टू बिलीव दैट इसका नाम है, लेकिन सर्च प्लेस का नाम क्या है? यही है ना, रेजिडेंट ऑफ कोकीर तकिया, क्या है कोकीर तकिया, सीजर मैंने ये एड्रेस यही है ना, यही है तो आपका सर्च प्लेस कोई यहाँ पर यहाँ पे सर्च प्लेस ही है ना, ये तो इसका नाम है ना, बंदा का नाम है, रेजिडेंट ऑफ है ना ये। हाँ ये तो मालूम है, नाम उसका पिताजी का नाम, वो जो पूरा उसका एड्रेस है, लेकिन आपका सर्च किधर करना है? एक इसके घर में करना है, एग्जैक्टली यही तो। ओके प्रीमाइसेस ऑफ सिक्स सर्जन। एक कॉपी ले सकता है इसका? नहीं, कॉपी इसका नहीं ले सकते, ये कॉपी नहीं अंदर रहेगा उसका साइन ले लेगा, ये साइन, ये वारंट पे उसके बाद हमको कॉपी दे देंगे, पंचनामे का कॉपी देंगे, ठीक है। मेरा हम लोग का एक आई मीन वीडियोग्राफर प्रेजेंट रहेगा आपके साथ, और 2 विटनेस का साइन करने के बाद आप लोग सर्च कंडक्ट कर सकते हैं। हम लोग फुल कोऑपरेट करेंगे आपके साथ, ठीक है। একেবারে দেখো মণিময়, সেই কথাই শুনলে রাজ্য পুলিশের তরফ থেকে একেবারে জানিয়ে দেওয়া হলো যে তারা সার্চ ওয়ারেন্ট দেখালেন, সেখানে শেখ শাহজাহানের নাম উল্লেখ রয়েছে, তার বাড়িতে তারা প্রবেশ করতে পারবেন এবং তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে যে সাক্ষী হিসেবে যিনি থাকবেন রাজ্য পুলিশের কর্তা, তিনি কিন্তু গোটা বিষয়টি ভিডিওগ্রাফি করবেন। তবে এই মুহূর্তে সার্চিং এর যে কপি, সেই কপি হাতে তারা পাবে না। যখন পঞ্চনামা দেওয়া হবে সেই মুহূর্তে কিন্তু সার্চিং যে লিস্ট, সেই সার্চিং লিস্ট সহ তারা যে সার্চিং অপারেশন করতে পারেন তার যে কপি, সেই কপি কিন্তু হাতে পাবেন। অর্থাৎ সার্চিং ওয়ারেন্ট, সেই ওয়ারেন্টের কপি এখন রাজ্য পুলিশের হাতে দেওয়া যাবে না, বা এখানকার যে স্থানীয় পুলিশ কর্মীরা রয়েছে বা থানা রয়েছে তাদের হাতে সার্চিং ওয়ারেন্ট দেওয়া যাবে না। যখন পরবর্তী ক্ষেত্রে তারা সার্চ শুরু করবেন এবং যে পঞ্চনামা পরবর্তী ক্ষেত্রে রিলিজ হবে, সেক্ষেত্রে কিন্তু তারা এই কপি হ্যান্ড ওভার করবেন রাজ্য পুলিশের কাছে। এবং রাজ্য পুলিশেরই একজন কর্তা, তারা কিন্তু এই মুহূর্তে রাজ্য পুলিশের একজন কর্তা, তিনি ভেতরে প্রবেশ করবেন। এই হচ্ছে সেই শেখ শাহজাহানের যে বাড়ি, সেই বাড়ি একেবারে শেখ শাহজাহানের যে ডেরা, সেই ডেরা ইতিমধ্যে প্রবেশ করেছেন তদন্তকারী আধিকারিকরা এবং সেখানে রাজ্য পুলিশের একজন কর্তা যাবেন, তিনি ভিডিওগ্রাফি করবেন, তিনি সাক্ষী হিসেবে থাকবেন এবং তিনি একটি সাইন করবেন। তারপরেই কিন্তু এই যে সার্চিং প্রসেস শুরু করবেন তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি গোটা এলাকা যদি আমি দেখাই, এই মুহূর্তে একেবারে সেন্ট্রাল বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে। অর্থাৎ 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনাকে কার্যত মাথায় রেখেই তদন্তকারী আধিকারিকরা আজকের এই গুরুতর পদক্ষেপ নিয়েছেন এবং সেখানে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই একেবারে সার্চের শুরুতে, তল্লাশির শুরুতে ভিডিওগ্রাফি করে নিয়েছেন গোটা এলাকাতে। এই যে আমার পেছনে গোটা এলাকা রয়েছে, বা আমি আমার চিত্র সাংবাদিককে বলবো একটু সেই ছবিটা, সেই এলাকাটা আরেকবার যদি একটু দেখানো সম্ভব হয়, সেখানে যতটুকু চোখ যাচ্ছে শুধুমাত্র মণিময় তুমি দেখতে পাবে যে সেন্ট্রাল ফোর্স
সেন্ট্রাল বাহিনী, এছাড়াও র্যাফ নামানো হয়েছে। মহিলা পুলিশ কর্মীরা যেরকম রয়েছেন সেরকম মহিলা জওয়ান তারাও কিন্তু এই মুহূর্তে রয়েছে। আরেকবার সেই দিকে নজর রাখবো। हमारा है बेटा हमारा तरफ से फोटोग्राफर इसको सिक्योर करने में असिस्टेंस प्रोवाइड करना है, अंदर की जरूरत नहीं है, चर्च हमारा है স্যার। ওরা বলছে ওদের আমাদের ভিডিও কভার থাকবে না, শুধু লোকাল উইটনেস থাকবে। ওরা ভিডিও কভার করবে বলছে, আমাদেরকে ভিডিও কভার করতে বলছে, আমাদের লোকাল উইটনেস শুধু বলছে। नाम बोलिए, आईडी कार्ड दिखाइए, ঠিক। আর आईडी कार्ड दिखाओ। ঠিক বলে এবার জিজ্ঞেস করলেন যে বড় ঢুকতে বলছিল। ऊपर रख लो, मोबाइल আছে, আচ্ছা तो ये तो आईडी कार्ड है। ভাবি যে আমরা এনেছি না স্যার, ওনাকে ঢুকতে দিচ্ছেন, ওনারা বলছেন আমাদের আমরা ভিডিওগ্রাফি করছি। দিচ্ছে না স্যার, বলছে তোমার মোবাইলে আছে, मोबाइल में है, হ্যাঁ স্যার। नहीं वो दिखाओ, आईडी दिखाओ, आधार है, मोबाइल में है, मोबाइल में है। মেগা কি বোঝার চেষ্টা করছেন এখনো পর্যন্ত প্রত্যেকে, মানে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি কথোপকথন চলছে। একেবারেই দেখো, তোমাকে যেমনটাই বলছিলাম যে একটা উইটনেসের প্রয়োজন, সেক্ষেত্রে দাঁড়িয়ে তদন্তকারী আধিকারিকরা তারা বলছেন যে না, কোনো রকম রাজ্য পুলিশ না, এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের মধ্যে একজনকে উইটনেস হিসেবে ভেতরে নিয়ে যাওয়া হবে এবং তারই যে পরিচয়পত্র, সেই পরিচয়পত্র ইতিমধ্যে খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। আমি আবারও একটু সেই ছবিটা দেখানোর জন্য বলবো আমার চিত্র সাংবাদিক শুভজিৎকে। ইতিমধ্যে দেখতে পাচ্ছ তদন্তকারী আধিকারিকরা এখানকার একজন স্থানীয় বাসিন্দা, তার সঙ্গে কথা বলছেন, তার আধার কার্ড সহ তার যে যাবতীয় পরিচয়পত্র রয়েছে সেই পরিচয়পত্র খতিয়ে দেখছেন এবং কার্যত তোমাকে জানিয়ে রাখবো এই বিষয়ে মোবাইল ফোন বাইরে রেখেই কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে। অর্থাৎ একটা বিষয়ে কিন্তু তদন্তকারী আধিকারিকরা তারা বলছেন যে এই মুহূর্তে কোনো রকম পুলিশ কর্তা তারা ভেতরে প্রবেশ করতে না পারলে এখানকার উইটনেস হিসেবে, অর্থাৎ তারা যে সার্চিং প্রসেস শুরু করবেন সেই সার্চিং প্রসেসের উইটনেস হিসেবে এখানকার একজন স্থানীয় বাসিন্দা তাকে যেতে হবে এবং তার সঙ্গে তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যেই কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি এখানকার যিনি বাসিন্দা রয়েছেন তার সঙ্গে এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা তারা এই মুহূর্তে কথা বলছেন এবং সেই ছবি আমরা দেখাচ্ছি। অর্থাৎ প্রথমেই জানিয়ে রাখবো পুলিশের তরফ থেকে, অর্থাৎ রাজ্য পুলিশের তরফ থেকে প্রথমেই কিন্তু বলা হয়েছিল যে ঠিক আছে, সার্চিং ওয়ারেন্ট যখন তারা দেখেছেন তারা ভেতরে প্রবেশ করতে দেবেন, কিন্তু উইটনেস হিসেবে তাদেরই একজন কর্তা থাকবে ভেতরে এবং তিনি সাইন করবেন, তারপরে যে সার্চিং প্রসেস সেই সার্চিং প্রসেস শুরু হবে। কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা তাতে নারাজ, কোনো রকম কেউ ভেতরে ঢুকবেন না এবং কেউ ভিডিওগ্রাফি করবেন না। অর্থাৎ রাজ্য পুলিশের তরফ থেকে যখন জানানো হয়েছিল তারা ভিডিওগ্রাফি করবেন, সেইটাতেও তারা নারাজ এবং তারা মেনে নেননি গোটা বিষয়টি। তারা জানাচ্ছেন এখানকার যিনি স্থানীয় বাসিন্দা রয়েছেন তার পরিচয়পত্র দেখা হচ্ছে, কোনো রকম কোনো ডিজিটাল গ্যাজেট বা ডিজিটাল যে বিষয়গুলি রয়েছে, অর্থাৎ ফোন থেকে শুরু করে ল্যাপটপ, যাবতীয় ডিজিটাল গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে বাইরে রেখে কিন্তু তাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে। আবারও আমি সেই ছবিটা দেখানোর জন্য বলবো, এই মুহূর্তে শেখ শাহজাহানের যে 3টি বাড়ি রয়েছে, পরপর 3টি বাড়ি, প্রথম বাড়িতে যাওয়ার পরে তারা কলিং বেল বাজান এবং নক করেন, কিন্তু তারপরেও কোনো রকম সাড়া তারা পাননি। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম পরবর্তী বাড়ির দিকে তারা যান এবং সেখানে কার্যত ভিডিওগ্রাফি করা হয়, গোটা এলাকাটি ভিডিওগ্রাফি করেন এবং একটা কাঠের বাক্স তাদের হাতে লক্ষ্য করা যায় এবং সেই বাক্স ইতিমধ্যে কিন্তু এই যে বাড়ি, এই বাড়ির সামনে আমরা দেখতে পাচ্ছি আছে এবং একেবারে ইটের কর্তারা তারা প্রস্তুত রয়েছেন যে এই তালা ভাঙার জন্য। কিন্তু যে নিয়মগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলি মানতে হবে, সেই বিষয়গুলি কিন্তু ইতিমধ্যে তারা দেখছেন যাতে কোনো রকম স্থানীয় বাসিন্দা যারা থেকে থাকেন, যারা উইটনেস হিসেবে আজকে ভেতরে ঢুকবেন, ভেতরে প্রবেশ করবেন এবং তার সামনে কিন্তু যে সার্চিং প্রসেস সেই প্রসেস কিন্তু শুরু হবে। এই মুহূর্তে আমরা আরেকবার সেই ছবি দেখতে পাচ্ছি, তদন্তকারী আধিকারিকরা তারা মেন দরজা অর্থাৎ তালা ভাঙার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু করছেন এবং কারা সাক্ষী হিসেবে থাকবেন তাদের নাম নথিভুক্ত করছেন। আমরা দেখতে
পাচ্ছি তদন্তকারী আধিকারিকদের মধ্যে একজন উচ্চপদস্থ আধিকারিক তিনি এই মুহূর্তে রয়েছেন। তিনি প্রত্যেকের নাম নথিভুক্ত করলেন একটি ডায়েরিতে। সেখানে কারা কারা উইটনেস হিসেবে থাকবেন, সাক্ষী হিসেবে থাকবেন, সেই বিষয়টি তারা দেখলেন এবং তাদের পরিচয়পত্র খতিয়ে দেখলেন। কোনো রকম ডিজিটাল গ্যাজেট ভেতরে প্রবেশ করা যাবে না, মোবাইল থেকে শুরু করে ল্যাপটপ যাবতীয় বিষয় তারা ইতিমধ্যে খতিয়ে দেখলেন। অর্থাৎ আমরা দেখছি আর কিছুক্ষণের অপেক্ষা মণিময়। এরপরে এই যে মেন দরজা রয়েছে, যে দরজার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে, সেখানে আমরা দেখতে পাচ্ছি একটি কাঠের বাক্স নিচে রাখা রয়েছে। সেই বাক্স এবং সেখান থেকে যে সরঞ্জাম রয়েছে তার মাধ্যমে কিন্তু তালা ভাঙার যে প্রসেস, সেই প্রসেস শুরু করবেন তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে জানো শেখ শাহজাহান কোথায়? শেখ শাহজাহানের এই যে ডেরায় তারা ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন। সেই ডেরায় কি কি রেশন বন্টন দুর্নীতির নথি খুঁজে পান? এই শেখ শাহজাহানের ডেরায় কি লুকিয়ে রয়েছে যার জন্যই গত 5ই জানুয়ারি এই তদন্তকারী আধিকারিক অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের হামলার মুখে পড়তে হয়েছিল, আহত হতে হয়েছিল। 3 জন ইডি আধিকারিক হাসপাতালে ভর্তি ছিলেন। কি কারণ হতে পারে? কি রয়েছে এই শেখ শাহজাহানের ডেরায়? 3টি বাড়িতে এমন কি রয়েছে যার জন্য তদন্তকারী আধিকারিকদের ওপর হামলা করা হলো? সেই বিষয়টি আজকে খতিয়ে দেখতে তদন্তকারী আধিকারিকরা তারা এসে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই। তুমি জানো গোটা বিষয়টি, অর্থাৎ শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালানোর যে প্রথম ধাপ ছিল সেখানে এসেই তাদের হামলার মুখে পড়তে হয়েছিল। গোটা বিষয়টি ইতিমধ্যে রাজ্য পুলিশ সহ সিবিআই এর আধিকারিকরা তারা খতিয়ে দেখছেন। কিন্তু এই মুহূর্তে তালা পরবর্তী ক্ষেত্রে এসছেন তারা এইখান থেকে কি নথি পান? কি করবেন? না হলে তাহলে ভেঙে দেবো। আচ্ছা, আপনাকে কি অর্ডার দেওয়া হয়েছে? ওদের হবে তাহলে তো এবং অপেক্ষা, শুধুমাত্র অপেক্ষা ইডির আধিকারিকদের নির্দেশে। তারপরেই কিন্তু এই তালা সঞ্জয়কে বলা সঞ্জয় पहले चाबी बनाएंगे, नहीं बनेगा उसको भागना पड़ेगा। ইডি আধিকারিক এসে গিয়েছে। দেখো আমরা সেই ছবি দেখি যে যিনি ভেতরে প্রবেশ করবেন তার বক্তব্য আমরা শুনলাম। তাকে নির্দেশ দেওয়া হয়েছে তিনিও তালা ভাঙবেন এবং তারপরে তিনি ভেতরে প্রবেশ করবেন। এবং এখানে আরো সিআরপিএফ জওয়ান, কেন্দ্রীয় বাহিনী জওয়ান সংখ্যা ইতিমধ্যেই বাড়ানো হলো। তার কারণ এই যে শেখ শাহজাহানের একটি ডেরা, সেখানে প্রবেশ করতে চলেছেন তদন্তকারী আধিকারিকরা। কি অজানা তথ্য লুকিয়ে রয়েছে মণিময় এই ডেরার ভেতরে, যেখানে আজকে তদন্তকারী আধিকারিকরা তা উদ্ঘাটন করতে চলেছেন, সেই দিকেই আমাদের নজর থাকবে, দিনভর নজর থাকবে। কিন্তু এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, তালা ভাঙার যে প্রসেস, সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। তার সঙ্গে আমরা কথা বললাম যিনি তালা ভেঙে ভেতরে প্রবেশ করাবেন এবং সেই পদ্ধতিটা তার মাধ্যমেই হবে, সেই ব্যক্তির সঙ্গেও আমরা কথা বললাম। তিনি বললেন যে তাকে নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশ মোতাবেক তিনি কাজ শুরু করেছেন এই মুহূর্তে। আগে তারা চাবিটা দেখবেন এবং চাবি দেখার পর চাবি মিলিয়ে দেখা হবে। যদি চাবির মাধ্যমে খোলা সম্ভব হয় তাহলে চাবির মাধ্যমেই খুলবেন, নচেত কিন্তু এই তালা ভাঙতে হবে। সরবেরিয়া শেখ শাহজাহানের বাড়ি ঘিরে ফেললো ইডি এবং তার সঙ্গে সঙ্গে বিশাল কনভয় কেন্দ্রীয় বাহিনীর। আর এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে তালা ভাঙার যে ছবিটা, সেই তালা ভাঙার যে প্রক্রিয়া সেটা এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে। শেখ শাহজাহানের একটি বাড়ি, যে বাড়ির তালা এই মুহূর্তে ভাঙার যে কাজ, সেটার প্রক্রিয়াকরণ চলছে। আমাদের সঙ্গে যেমন একদিকে মেঘা রয়েছেন, অপরদিকে শুভজিৎ রয়েছেন। আমরা দেখাচ্ছি যে ছবি, দেখুন সন্দেশখালী কাণ্ডের 19 দিন পর ইডির ফের অ্যাকশন, এবং সেই অ্যাকশনে আগামী সময়টা অবশ্যই দেখবার যে পরিস্থিতি কোন জায়গায় যাবে। তবে যে প্রক্রিয়াটা আপনারা দেখতেই পাচ্ছেন, এই বাড়ির তালা এই মুহূর্তে ভাঙা হচ্ছে, তার জন্য যে প্রক্রিয়াকরণ তা চলছে এই মুহূর্তে। ছবিটা মেঘার থেকে আরো একবার জানবার চেষ্টা করবো। মেঘা, কি ছবি আপাতত? একেবারেই দেখো, প্রথমেই তোমাকে জানিয়ে রাখবো এই তল্লাশির শুরুতেই কার্যত আবারও বাধার মুখে পড়তে হয়েছে তদন্তকারী আধিকারিকদের। প্রথমেই কে সার্চ ওয়ারেন্ট প্রথমত দেখার একটা বিষয় ছিল, দ্বিতীয়ত সাক্ষী হিসেবে কারা যাবেন সেটা নিয়ে একটা বচসা হয়েছিল, এবং সার্চ ওয়ারেন্ট রাজ্য পুলিশকে দেখাতে হবে সেটা নিয়ে একটা বচসা তৈরি হয়েছিল। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তদন্তকারী আধিকারিকদের আরেকবার রাজ্য পুলিশের তরফ থেকে একটু বাধার সম্মুখীন হতে হয়েছিল। তার কারণ বলা হচ্ছিল যে সাক্ষী যতক্ষণ না তারা আসছেন, 2 জন সাক্ষীকে আরো নিয়ে আসা হচ্ছে, তারা যতক্ষণ
যতক্ষণ না আসছেন আপনারা এই যে প্রক্রিয়া শুরু করবেন না। কিন্তু তদন্তকারী আধিকারিকরা তারা বললেন যে না, তাদের যে প্রসেস সেই প্রসেস শুরু হতে হবে। তারা ভেতরে এখন প্রবেশ করছেন না। ভেতরে প্রবেশ না করা হলেও তাদের যে চাবি খোলার যে বিষয়টি, সেই বিষয়টি প্রথমত তাদেরকে দেখতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি একটি চাবিকে তারা এই তালার জন্য ব্যবহার করা যায় কিনা সেই বিষয়টি কিন্তু তারা দেখছেন এই মুহূর্তে। অর্থাৎ এই একটা চাবি আমরা দেখতে পাচ্ছি, সেই চাবিকে কার্যত একটি কাঠের বাক্সের উপর রেখে একটি হাতুড়ি বা একটি যন্ত্রের মাধ্যম দিয়ে কিন্তু দেখা হচ্ছে যে সেই তালার জন্য সামঞ্জস্য কিনা, অর্থাৎ সেই তালার ক্ষেত্রে এই যে তালা ঝুলছে সেই তালার ক্ষেত্রে ব্যবহারযোগ্য কিনা। তুমি এই ছবিটা তুলে ধরতে থাকো। তবে তুমি যেমন প্রসঙ্গ উল্লেখ করলে যে আজকেও কিন্তু কার্যত রাজ্য পুলিশের ভূমিকাটা আমরা কিন্তু শুরু থেকে দেখলাম, একটা প্রশ্নের জায়গা তৈরি হলো ফের আরো একবার। তুমি সঙ্গে থাকো, আমাদের সঙ্গে অপরদিকে শুভজিৎ রয়েছেন। মেঘাই ছবিটা তুলে ধরতে থাকো, আমি শুভজিতের কাছে যাওয়ার চেষ্টা করবো, কারণ কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে যে ঘিরে ফেলেছে গোটা এলাকা, আমরা দেখাচ্ছি সেই ছবিটাও। শুভজিৎ দেখাবে এই মুহূর্তে আরো কি ছবি। শুভজিৎ, একেবারে মণিময়, তোমাকে জানিয়ে রাখি যে 5ই জানুয়ারি আমরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই সন্দেশখালী অভিযানের একেবারে ছবি স্পষ্টত তুলে ধরেছিলাম। সেখানে এই রেশন দুর্নীতি কাণ্ডে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে আসা এই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদেরকে কার্যত খালি হাতে ফিরতে হয়েছিল। কিন্তু আজ তারা খালি হাতে ফিরবেন না সেটা যে স্পষ্ট, তার ছবিটা স্পষ্ট হচ্ছে এই মুহূর্তে। তুমি দেখতে পাচ্ছ আমার চিত্র সাংবাদিক গোপাল সেন তোমাকে সেই ছবি তুলে ধরছে যে পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে মোতায়েন রয়েছে। এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছে এবং কোনো পরিস্থিতি যদি সেক্ষেত্রে কোনোভাবে খারাপ হয় বা কোনো সিচুয়েশন ক্রিয়েট হয় এখানে, সেক্ষেত্রে কিন্তু আরো যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু ইতিমধ্যে রেডি রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইতিমধ্যে একদিকে যেরকম কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা মোতায়েন রয়েছে, একেবারে শেখ শাহজাহানের বাড়ির 500 মিটারও দূরত্ব নয় সেখানে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। ভেতরে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছেন, বাইরে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা নজর রাখছেন। শুধু তাই নয়, তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে একদিকে যেরকম কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা নজর রাখছেন, ঠিক অন্যদিকে যে অভিযোগ বারংবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে তোলা হয়েছিল যে স্থানীয় প্রশাসন, স্থানীয় পুলিশের পক্ষ থেকে কোনো রকম কোনো সুযোগ সুবিধা তারা পাননি, কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়নি। কিন্তু আজকের ছবিটা কিন্তু কিছুটা হলেও বদলেছে। একদিকে যেরকম স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শেখ শাহজাহানের বাড়ির বাইরে সেখানে নজর রাখা হচ্ছে, অন্যদিকে শেখ শাহজাহানের বাড়ির সামনের যে মূল রাস্তা অর্থাৎ আকুঞ্জিপাড়া যে মোড়, সেই মোড়ে এই মুহূর্তে স্থানীয় থানা নেজার থানার পক্ষ থেকে প্রতিনিধিরা রয়েছেন, পুলিশের কমব্যাক ফোর্স রয়েছে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো এই মুহূর্তে একটু আমার চিত্র সাংবাদিক গোপাল সেনকে বলবো, একদিকে তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের কমব্যাক ফোর্স রয়েছে, স্থানীয় প্রশাসনের আধিকারিকরা রয়েছেন, নেজার পিএস এর পক্ষ থেকে আধিকারিকরা রয়েছেন। আরো একটি ছবি তোমাকে তুলে ধরার চেষ্টা করবো, ঠিক আমার পেছনের ছবিটা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ সোজা যে রাস্তা একেবারে সমান্তরাল সোজা চলে গিয়েছে, তা কিন্তু একেবারে সরাসরি পৌঁছচ্ছে বাসন্তী হাইওয়েতে। অর্থাৎ এই যে 2 কিলোমিটার রাস্তা অর্থাৎ বাসন্তী হাইওয়ের যে মোড়ের কথা আমরা আগের দিনও দেখেছি, সেখানে একটা বিপুল পরিমাণে জমায়েত ছিল, সেখানে যাতে কোনোভাবে কোনো জমায়েত না হতে পারে সেই দিকেও কিন্তু এই মুহূর্তে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে এবং সেখানে বিপুল পরিমাণে পুলিশের পক্ষ থেকে ফোর্স মোতায়েন করা হয়েছে। একদিকে যেরকম স্থানীয় পুলিশের পক্ষ থেকে এবং বসিরহাট মহকুমা পুলিশের পক্ষ থেকে ফোর্স এখানে এসে ইতিমধ্যে পৌঁছেছে, অন্যদিকে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারাও নজর রাখছেন গোটা পরিস্থিতির ওপর। এখান থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে শেখ শাহজাহানের বাড়ি, সেখানে যেরকম পুলিশ কর্মীরা রয়েছেন, সেন্ট্রাল ফোর্সের বা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, একই সঙ্গে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা এই গোটা রাস্তাটি এবং আকঞ্জিপাড়া মোড়, তোমাকে আরো একবার ছবিটা দেখানোর চেষ্টা করব, যে আকঞ্জিপাড়া মোড় এর আগে অর্থাৎ 5ই জানুয়ারি কার্যত একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল, সেই আকঞ্জি মোড়, সেখানে যাতে কোনোভাবে কোনো জমায়েত না হয়, বাইরে থেকে কোনো ব্যক্তি যাতে এখানে জমায়েত না করতে পারে সেই দিকেও কিন্তু স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেজার পিএস এর পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে নজর রাখা হচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কার্যত গোটা এলাকা তারা রুট মার্চ করছেন, তারা দেখছেন যাতে কোনোভাবে কোনো আইন শৃঙ্খলার পরিস্থিতি যাতে বিঘ্নিত না হয় এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা ইতিমধ্যে
যেমনটা মেঘাও দেখাচ্ছিল, আমিও একটু চেষ্টা করবো আমার চিত্র সাংবাদিককে বলবো একটু এগিয়ে আসতে। তুমি দেখতে পাচ্ছ একের পর এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা এই মুহূর্তে মোতায়েন রয়েছেন। পুলিশ কর্মীরা তারাও কিন্তু ভেতরে প্রবেশ করছেন যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয় সেই দিকে যেরকম একদিকে নজর রাখা হচ্ছে, অন্যদিকে 5ই জানুয়ারি একেবারে খালি হাতে এই রেশন দুর্নীতি কাণ্ডে শেখ শাহজাহানের বাড়ি থেকে ফিরতে হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের, কিন্তু আজ তারা নিশ্চিত করে এসেছেন যে তারা আজ কিন্তু খালি হাতে ফিরবেন না। অর্থাৎ শেখ শাহজাহানের বাড়িতে যে তল্লাশি অভিযান চলাকালীন তাদের এই একের পর এক বিশৃঙ্খল ঘটনার সৃষ্টি হয়েছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যাতে শেখ একেবারে ছবি সম্পূর্ণ বদল আমরা দেখতে পাচ্ছি। সঙ্গে থাকো শুভজিৎ, আমরা তালা ভাঙা ছবিটাও দেখবার চেষ্টা করছি, সেই তালা খোলার যে প্রক্রিয়াকরণ মেঘাও দেখাচ্ছে আমাদেরকে। মেঘা, অবশেষে সেই তালা কি খোলা যাচ্ছে, কি মনে হচ্ছে? একেবারেই দেখো, তালা ভাঙার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রথমেই যে তালা ভাঙা হবে এমনটা কিন্তু নয়। প্রথমে একটি চাবি তারা ব্যবহার করছেন, যে চাবিটিকে তারা এই যে তালার যে মাপ রয়েছে সেই মাপে তারা আনার চেষ্টা করছেন যাতে এই যে তালা রয়েছে সেই তালা এই চাবি ব্যবহারযোগ্য কিনা। আবারও আমরা দেখছি যিনি এক ব্যক্তি যিনি রয়েছেন তিনি কিন্তু আবারও চাবিটাকে সেভাবেই মাপে আনার চেষ্টা করে বারবার তালাটিকে ঘুরিয়ে দেখছেন যাতে সেই সেই চাবির মাধ্যমে তালাটিকে খোলা সম্ভব কিনা, কিন্তু এখনো পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি মণিময়। ফলতভাবে আবার তিনি এক্স্যাক্টলি আমরা দেখছি সেই ছবিটাও। মেঘা, একটা বিষয় জানাও, যে ভিডিওগ্রাফিরই একটা সমস্যার কথা সেটা তৈরি হচ্ছিল বারবার, এবং স্থানীয় যাকে ইডির সঙ্গে যেতে হবে সেটা রাজ্য পুলিশ বারবার যেটা বলছিল, একটু আরো একবার স্পষ্ট করো আমাদেরকে যে আগামী গোটা পরিস্থিতিটা কি মনে করছেন তারা, কি হবে? দেখো, এই মুহূর্তে আমি একটু ছবিটা দেখাবো। তালা ভাঙছে। প্রথমে আমি এই ছবিটা দেখাবো মণিময়, তারপরে আমি আবার তোমার প্রশ্নের উত্তরে আসবো। কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় ছবি শেখ শাহজাহানের বাড়ির ডেরায় যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা প্রবেশ করেছেন এবং সেখানে তালা ভাঙা হচ্ছে শেখ শাহজাহানের বাড়ি। অবশেষে তালা ভাঙতেই হচ্ছে এবং সেই নির্দেশ দিলেন তদন্তকারী আধিকারিকরা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা সেই নির্দেশ দিলেন তালা ভাঙতে হবে। আর সময় নেই, সময়ের অবসান ঘটেছে। অনেক চেষ্টা করা হয়েছে চাবির মাধ্যমে, চাবির ছাপ দিয়ে সেই চাবিকে অনুকরণ করার জন্য যে সেই তালা ব্যবহারযোগ্য হয় কিনা, কিন্তু আর সময় নেই। তদন্ত শুরু করতে হবে, ভেতরে গিয়ে সার্চিং প্রসেস শুরু করতে হবে মণিময়। অবশেষে আর সময় নেই। তদন্তকারী আধিকারিকরা এবার নির্দেশ দিলেন সেই ব্যক্তিকে যিনি তালা ভাঙার জন্য এসেছিলেন, তাকে নির্দেশ দিলেন যে তালা ভাঙতে হবে। এবং আমি আবারও বলবো, 19 দিনের মাথায় তদন্তকারী আধিকারিকরা শেখ শাহজাহানের ডেরায় যেখানে আহত হয়ে ফিরতে হয়েছিল তদন্তকারী আধিকারিকদের, এবারে কি আহত না হয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি হাতে নিয়ে ফিরবেন তদন্তকারী আধিকারিকরা। দিনভর সেদিকে নজর থাকবে। কিন্তু এই মুহূর্তে তালা ভেঙে দেওয়া হয়েছে, এই মুহূর্তে তালা ভাঙা হলো। সব থেকে এক্সক্লুসিভলি ছবি সিএনএন পর্দায় আমরা দেখাচ্ছি, শেখ শাহজাহানের বাড়ির তালা ভাঙলো তদন্তকারী আধিকারিকরা, এবং যেই তালা ভাঙা নিয়ে আহত হতে হয়েছিল তদন্তকারী আধিকারিকদের, মার খেয়ে ফিরে যেতে হয়েছিল, হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সেই তালা ভাঙা নিয়ে। এবারে সেই তালা ভাঙলো। প্রথম তালা যে মেন গেট রয়েছে, কলাপসেবল গেট রয়েছে, সেই কলাপসেবল গেটের তালা ভাঙলো তদন্তকারী আধিকারিকরা, এবং যে ব্যক্তিকে তারা নিয়ে এসেছিলেন সেই ব্যক্তি এই মুহূর্তে তালা ভাঙলো। কিন্তু পরে একটি কাঠের দরজা রয়েছে, সেখানেও তালা ভাঙতে হবে, এবং সেই দরজাতেও তালা ভাঙার যে প্রস্তুতি সেই প্রস্তুতি শুরু করা হয়েছে। কারণ অনেকবার, অনেকক্ষণ, অনেক সময় ধরে আমরা দেখলাম রাজ্য পুলিশ তথা এখানকার যিনি নাজার থানার পুলিশ আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথোপকথন হলো সার্চ অপারেশন নিয়ে। কারা সাক্ষী হিসেবে যাবেন তাদের নাম নথিবদ্ধ করা হলো, পাশাপাশি কারা কারা ভেতরে প্রবেশ করতে পারবেন তদন্তকারী আধিকারিকরা, কোন সিআরপিএফ জওয়ানরা, তাদের নাম নথিভুক্ত করা হলো। অর্থাৎ এই যে শেখ শাহজাহানের ডেরা, সেই বাড়িতে কারা কারা ভেতরে প্রবেশ করবেন তার কিন্তু একটা ডায়েরিতে তারা লিপিবদ্ধ করলেন যে কারা কারা ভেতরে প্রবেশ করবেন তাদের নাম, যাতে পরবর্তী ক্ষেত্রে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। অন্যদিকে গোটা বিষয়টি ভিডিওগ্রাফি করা হবে, তার একটাই কারণ হচ্ছে যাতে পরবর্তী ক্ষেত্রে যদি হেনস্থার সম্মুখীন হতে হয় তদন্তকারী আধিকারিকদের, তাতে প্রমাণ হিসেবে, এভিডেন্স হিসেবে তদন্তকারী আধিকারিকরা সেই ভিডিও ফুটেজ ব্যবহার করতে পারেন। এবং তোমাকে জানিয়ে রাখবো, এই বিষয় নিয়ে হাইকোর্টেও মামলা চলছে, সেখানেও যদি কোনো রকম ভাবে ব্যবহার হয় এই ভিডিও ক্লিপ বা ভিডিও ফুটেজ, তারা কিন্তু অবশ্যই তদন্তের স্বার্থে তুলে ধরবেন। কিন্তু এই মুহূর্তে সব থেকে এক্সক্লুসিভলি ছবি আমরা যেটা তুলে ধরছি, শেখ শাহজাহানের
শাহজাহানের যে বাড়ি রয়েছে সেই বাড়ির কোলাপসেবল গেট ভাঙা হয়েছে, গেটের যে তালা সেই তালা ইতিমধ্যেই ভাঙা হয়েছে। একেবারে শুরুর তালাটা ভাঙলো, এবার আরো একটি তালা ভাঙতে হবে, তদন্তকারীরা তারপর তারা প্রবেশ করতে পারবেন। মেঘা, তুমি যেমনটা জানাচ্ছ, তুমি সঙ্গে থাকো, ছবিটা দেখাও। শুভজিতের কাছে আরো একবার যাই। শুভজিৎ, একেবারে দেখো মণিময়, তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক গোপাল সেন তোমাকে একদিকে যেরকম তালা ভাঙার ছবি দেখাচ্ছে, অন্যদিকে তোমাকে আরো একটি ছবি দেখাবো। এই মুহূর্তে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখানে প্রতিনিধিরা পৌঁছেছেন এবং সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মুহূর্তে তারা কিন্তু, যেটা খুব কম দেখা যায় সাধারণত কোনো তদন্তের ক্ষেত্রে, সেটা হচ্ছে বডি ক্যাম। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ আমার চিত্র সাংবাদিক গোপাল সেন তোমাকে সেই ছবি তুলে ধরছে। পুলিশ কর্মীরা তারা কিন্তু বডি ক্যাম লাগিয়েছেন, অর্থাৎ কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে এই যে ক্যামেরা রয়েছে সেখানে কিন্তু সমস্ত ছবি বন্দী হয়ে যাবে। অর্থাৎ এই ছবি পরবর্তীতে একেবারে আদালতের নির্দেশে, যে নির্দেশ এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের তরফে দেওয়া হয়েছে যে সমস্ত বিষয়টিকে ভিডিও ফটোগ্রাফির মাধ্যমে ধরে রাখতে হবে এবং ছোট থেকে ছোট রকমের যে ফুটেজ, সেই ফুটেজ যাতে আদালতে জমা করা যায় সেই নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। ঠিক সেই মতো তোমাকে দেখালাম, আমার চিত্র সাংবাদিক গোপাল সেন তোমাকে ছবিটা তুলে ধরলো যে একদিকে পুলিশ কর্মীরা তারা কিন্তু শরীরে বডি ক্যাম যেরকম ব্যবহার করছেন, অন্যদিকে তোমাকে দেখিয়ে রাখি ন্যাজার পিএস এর পক্ষ থেকে যে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল সেই সিসিটিভি ক্যামেরাগুলি লাগানো রয়েছে। কোন ব্যক্তি, অর্থাৎ 5 তারিখের ঘটনার পর কোন কোন ব্যক্তি এই বাড়িতে প্রবেশ করেছেন, কোন কোন ব্যক্তি এই বাড়ির ভেতর থেকে বেরিয়েছেন বা বাইরে বেরিয়েছেন, এই ক্যামেরা লাগানোর পর সেই ক্যামেরাতে কোন কোন ছবি বন্দী হয়েছে সেই সমস্ত ছবিও কিন্তু এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা সংগ্রহ করবেন। তার কারণ যে 5 তারিখের ঘটনার কথা আমরা বলছি, জানুয়ারি মাসের এই 5 তারিখে কার্যত রেশন দুর্নীতি কাণ্ডে শেখ শাহজাহানের এই বাড়ি থেকে খালি একেবারে শুভজিৎ দুটো তালাই খুলে গিয়েছে। এই মুহূর্তে মেঘার কাছে চলে যাবো আমি আর একবার। মেঘা, সব থেকে এক্সক্লুসিভলি ছবি আমরা মণিময় এই মুহূর্তে তুলে ধরছি। দুটো তালা এই মুহূর্তে ভাঙা সম্পন্ন হয়েছে। অবশেষে তদন্তকারী আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়ির ভেতরে প্রবেশ করছেন। আমার চিত্র সাংবাদিক শুভজিৎ গায়েন সেই ছবি তুলে ধরছে। শেখ শাহজাহানের বাড়িতে একে একে তদন্তকারী আধিকারিকরা তারা ভেতরে প্রবেশ করছেন। এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা তারা ভেতরে প্রবেশ করছেন এবং 5ই জানুয়ারিতে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে তালা ভাঙা নিয়েই, অবশেষে সেই তালা ভেঙেই কিন্তু তদন্তকারী আধিকারিকরা তারা ভেতরে প্রবেশ করলেন এবং আমরা দেখছি বাইরে সিআরপিএফ জওয়ান যেরকম মোতায়েন করা রয়েছে, অন্যদিকে কিন্তু এক ব্যক্তি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তিনি গোটা বিষয়টিকে ভিডিওগ্রাফি করবেন। তার হাতে একটি ক্যামেরা রয়েছে, অর্থাৎ আজকে যে সার্চিং প্রসেস চলবে এই ভেতরে প্রবেশ করার পর সেই বিষয়টিকে গোটাটাই ভিডিওগ্রাফি করা হবে। এবং তোমাকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখবো যে তালা ভাঙার যে প্রক্রিয়া চলছিল সেটাকেও কিন্তু ভিডিওগ্রাফি করা হয়েছে, যাতে পরবর্তী কালে কাউকে কোনো রকম ভাবে প্রমাণের সাপেক্ষে ব্যবহার করা হতে পারে এই ভিডিওটি। এই মুহূর্তে তোমাকে সেই এক্সক্লুসিভলি ছবি দেখাচ্ছি, সিএনএ দর্শকদের সেই ছবি দেখাচ্ছি যেখানে দুটি তালা ভাঙা হলো শেখ শাহজাহানের বাড়িতে। তবে মণিময় মনে রাখতে হবে এখনো পর্যন্ত কিন্তু বাকি দুটি বাড়ি পড়ে রয়েছে, এখনো পর্যন্ত বাকি দুটি বাড়ি পড়ে রয়েছে। তবে অবশ্যই অবশ্যই দফায় দফায় তারা কিন্তু প্রবেশ করবেন। তাদের যে প্রয়োজনীয় সামগ্রী তারা সেটা অবশ্যই দেখবেন। তবে এই মুহূর্তে আরেকটা গুরুত্বপূর্ণ ছবি মণিময় তুলে ধরবো। ইডি আধিকারিকরা তারা ভেতর থেকে তালা দিচ্ছেন। ইডি আধিকারিকরা ভেতরে প্রবেশ করলেন, কলাপসেবল গেট তারা আটকালেন। ভেতরের যে গেট সেই গেটও তারা বন্ধ করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু করেছেন এবং তারা তালা দিচ্ছেন। তদন্তকারী আধিকারিকরা তারা তালা দিচ্ছেন। কার্যত একটা ভয় রয়েছে যাতে কোনো রকম ভাবে এই যে শেখ শাহজাহানের অনুগামীরা তারা ভেতরে প্রবেশ করতে না পারেন, কোনো রকম ভাবে অপ্রীতিকর ঘটনা বাইরে যাতে না ঘটে, তার জন্যও কিন্তু একেবারে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা মোতায়েন হয়েছে, র্যাফ, অর্থাৎ কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্তকারী আধিকারিকরা ভেতরে প্রবেশ করার পর একেবারে তদন্তকারীদের সঙ্গে সঙ্গে কারা কারা প্রবেশ করলেন মেঘা, কি ছবি দেখতে আর
একেবারেই দেখো তদন্তকারী আধিকারিকদের 5 জন তদন্তকারী আধিকারিকরা যেরকম প্রবেশ করলেন, সিআরপিএফ জওয়ানরা তারা ভেতরে প্রবেশ করলেন যারা সাক্ষী হিসেবে থাকবেন, যাদের সামনে এই গোটা সার্চিং প্রসেস করা হবে, যাদের সামনে সার্চিং ওয়ারেন্ট তারা দেখাবেন, সেই তারাই কিন্তু ইতিমধ্যে ভেতরে প্রবেশ করেছেন। এবং এই মুহূর্তের সেই ছবিটি আমি আরেকবার দেখানোর চেষ্টা করব। শুভজিৎ সেই ছবি তুলে ধরছে। একদম মেঘা, আমি আসছি তোমার কাছে মেঘা। শুভজিৎ আরো একটা ছবি তুলে ধরছে, আমি একটু চলে যাই শুভজিতের কাছে। শুভজিৎ, একেবারে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা যেরকম বাইরে রয়েছেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা কিন্তু তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন। যে বাড়িতে গত 5ই জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বারংবার চেষ্টার পরও ভেতরে প্রবেশ করতে পারেননি, খালি হাতে কার্যত তাদেরকে ফিরতে হয়েছে, সেই বাড়িতে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছেছেন। ভেতরে একদিকে যেরকম এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা রয়েছেন, সঙ্গে নেজার থানা স্থানীয় পুলিশের আধিকারিকরা রয়েছেন, এবং সব থেকে বড় বিষয় যে ভিডিও ফটোগ্রাফির মাধ্যমে গোটা যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া তারা ধরে রাখবেন, সে কারণে ভিডিও ফটোগ্রাফারকেও কিন্তু ভেতরে প্রবেশ করানো হয়েছে। একই সঙ্গে যারা পুলিশ কর্মীরা রয়েছেন তারা, যে তোমাকে এর আগেও দেখাচ্ছিলাম, তারা বডি ক্যাম ইউজ করছেন, তার কারণ বাইরের পরিস্থিতি যদি কোনোভাবে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি ঘটে, সেই পরিস্থিতির ছবি যাতে একেবারে সরাসরি সেই সমস্ত ক্যামেরা বন্দী হয়ে থাকে, এবং সেই ক্যামেরা বন্দী ছবি যাতে আগামী দিনে আদালতে পেশ করা যায়, সেই বিষয়টিও কিন্তু লক্ষ্য রাখা হচ্ছে। একদিকে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বা চিত্র সাংবাদিক তোমাকে যেমনটা দেখাচ্ছিল ভেতরে প্রবেশ করেছেন, এবং তল্লাশি অভিযান চালানোর আগে বেশ কিছু প্রক্রিয়া থাকে, সেই প্রক্রিয়ায় কিন্তু এই মুহূর্তে সম্পন্ন করার যে কাজ, সেই কাজ করছেন। একদিকে স্থানীয় প্রশাসনের আধিকারিকরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন, যে ওয়ারেন্ট ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে, এবং তল্লাশি অভিযান চলাকালীন সাক্ষীদেরকে সঙ্গে রাখতে হয় 2 জন সাক্ষী, এবং স্থানীয় সাক্ষী হিসাবে যদি কোনো ব্যক্তি থাকেন তিনি সই করবেন, এবং স্থানীয় প্রশাসনের পক্ষে একেবারে আমি আরো প্রক্রিয়াকরণ এবং একই সঙ্গে দাঁড়িয়ে ছবিটা নিয়ে ফিরে আসবো। শুভজিৎ, মেঘার সঙ্গে থাকো। শুভজিতের কাছে চলে যাবো আরো একবার। শুভজিৎ, যেমনটা তুমি বলছিলে এবং পুলিশের সঙ্গে বচসার ছবিটাও আমরা দেখছিলাম, একেবারে মনিমা তোমাকে দেখিয়ে রাখি যে ভেতরে 6 জন আধিকারিক এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে তারা প্রবেশ করেছেন, এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কথাবার্তা চলছে। আবার চিত্র সাংবাদিক গোপাল সেন তোমাকে সেই ছবি তুলে ধরছে এই মুহূর্তে। একদিকে যেরকম স্থানীয় প্রশাসনের সঙ্গে কথাবার্তা চলছে, গোটা বিষয়টি ভিডিও ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরা হচ্ছে। বাইরে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা যেরকম মোতায়েন রয়েছে, অন্যদিকে কিন্তু তোমাকে দেখিয়ে রাখার চেষ্টা করব এই মুহূর্তে র্যাফের যারা কর্মীরা তারা রয়েছে, মহিলা র্যাফের কর্মীরা রয়েছেন, কোনো রকম ভাবে যাতে পরিস্থিতি বা এখানকার যে আইন শৃঙ্খলার পরিস্থিতি তা বিঘ্নিত না হয়, সেই দিকে যেরকম স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু গোটা বাড়িটিকে এই মুহূর্তে ঘিরে রেখেছেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের 6 জন আধিকারিক তারা ভেতরে প্রবেশ করেছেন, এবং তাদের তল্লাশি অভিযান চলার আগের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যাতে দ্রুততার সঙ্গে সম্পন্ন করা যায়, সেই চেষ্টা কিন্তু করা হচ্ছে। আমরা এর আগে দেখেছিলাম যে কার্যত ভেতরে প্রবেশের আগে বা তালা ভাঙার আগে বেশ কিছু প্রক্রিয়া থাকে, সেই প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা বিঘ্নিত হলেও এই মুহূর্তে কিন্তু তালা ভাঙা সম্ভব হয়েছে, এবং ভেতরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা প্রবেশ করেছেন, এবং এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু চালানোর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা তারা করবেন, এবং দ্রুততার সঙ্গে যাতে এই তল্লাশি অভিযানের প্রক্রিয়া চালানো যায়, সেই চেষ্টাই কিন্তু করা হচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে বডি ক্যামের কথা আমরা এর আগেও বলছিলাম, যে যারা স্থানীয় প্রশাসনের আধিকারিকরা রয়েছেন তারা বডি ক্যাম ইউজ করছেন, এবং গোটা পরিস্থিতির ওপর কিন্তু তারা নজর রাখছেন। তোমাকে আরো একবার আমার চিত্র সাংবাদিক গোপাল সেনকে বলবো ছবিটা তুলে ধরার জন্য। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেরকম এই সামনের গেটে রয়েছে, একই সঙ্গে যারা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান এই মুহূর্তে আরো 11 জন তদন্তকারী আধিকারিকরা তারা এসে উপস্থিত হলেন। প্রথমে 5 জন ছিলেন, এবং পরে আরো তদন্তকারী আধিকারিকরা তারা এলেন, অর্থাৎ তদন্তকারী আধিকারিকদের সংখ্যাও কিন্তু বাড়ছে।
তারা এই পরিস্থিতির উপর নজর রাখছেন। দুজন আধিকারিক ইতিমধ্যে প্রবেশ করেছে। তোমাকে আরো একবার দেখানোর চেষ্টা করি যে শুধু সামনের গেট নয়, পেছনে আরো একটি গেট রয়েছে, সেই গেটের উপরে কিন্তু নজর রাখছে কেন্দ্রীয় বাহিনী এবং প্রশাসনের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে। এবং তোমাকে একটু দেখানোর চেষ্টা করি যে ভেতরের এই অংশে এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা প্রবেশ করতে পেরেছেন, কিন্তু ভেতরের এই অংশে প্রবেশ করতে পারলেও বাড়ির ভেতরে একাধিক যে ঘরগুলি রয়েছে সেই সমস্ত ঘরগুলির দরজা কার্যত বন্ধ রয়েছে। অর্থাৎ সেই সমস্ত দরজাগুলিকে ভেঙে অথবা তার যে তালার যে চাবি সেইগুলিকে দিয়ে খুলে কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে। সমস্ত দরজা কার্যত এই মুহূর্তে বন্ধ হয়ে রয়েছে। শুধুমাত্র যে মূল যে দরজা তুমি দেখতে পেলে সেই দরজার তালা ভেঙে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা ভেতরে কিন্তু প্রবেশ করতে পেরেছেন। প্রথমে 6 জন আধিকারিক তারা ভেতরে প্রবেশ করেন, পরবর্তীতে আমরা দেখলাম একের পর এক ইডির আধিকারিকরা তারা প্রবেশ করলেন। এবং শুধু তাই নয়, প্রিন্টার এবং যাবতীয় যে সমস্ত দরকারি কাগজ নথি তাদের প্রয়োজন এই তল্লাশি অভিযান চলাকালীন সেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রিন্টার এবং দরকারি কাগজপত্র অনেক কিছু নিয়ে আসা হয়েছে। আমি আর টোটাল 13 জন ঢুকেছে ভিতর। উইটনেসদের নিয়ে, হ্যাঁ উইটনেসদের নিয়ে ওনাদের ব্যাগ দেখিয়ে দিয়েছে, আমাদের লোকাল উইটনেসে দেখিয়ে দিয়েছে। আপনাদের তরফ থেকে কেউ থাকছে? আমাদের তরফ থেকে 2টো উইটনেস থাকছে। এই গোটা বিষয়টি আমরা দেখলাম যে ভিডিও ফটোগ্রাফি করা হচ্ছে। অ্যাজ পার প্রসিডিউর আমাদের ভিডিও কভার নেই, অ্যাজ পার প্রসিডিউর হচ্ছে। আপনাদের এটি ভেতরে অ্যালাউ করলো না? না কি জানালেন কি ওনাদের ভিডিও কভার সঙ্গে থাকছে। তরফ থেকে ভিডিওগ্রাফার আবেদন অ্যালাউ করুন না, অ্যালাউ করেনি। একটা বিষয় সেটা হচ্ছে তল্লাশি অভিযানে আপনাদের সার্চ ওয়ারেন্টটা কি যথাযথ ছিল? মহিলা পুলিশকে কি নিয়ে ভেতরে অ্যালাউ করেছে? আমাদের 2 জন লোকাল উইটনেস অ্যালাউ করেছে, অ্যাজ পার প্রসিডিউর যেটা আছে নিয়ম আছে সেই অনুযায়ী মেনে অ্যালাউ করেছে আর স্টার্ট করেছে। বলেছে দেওয়া হবে। আচ্ছা, আধিকারিক কতজন রয়েছেন আর আপনাদের তরফ থেকে কতজন রয়েছে? আমাদের তরফ থেকে আমাদের 2 জন উইটনেস আছে, ওদের ইন্ডিপেন্ডেন্ট 3 জন উইটনেস আছে, 3 2 5 জন, টোটাল 13 জন ঢুকেছে আর 8 জন ওদের আছে। আধিকারিক কতজন আছে? 8 জন। আধিকারিক আমাদের 2 জন আছে। আপনাদের 2 জন আধিকারিক আছে। আর স্যার আপনি যে প্রথমে জানতে চাইলেন যে ইয়ে রয়েছে কিনা, পারমিশন রয়েছে কিনা তল্লাশি করার জন্য, সেই কাগজ দেখে সার্চ ওয়ারেন্ট দেখিয়েছে। সার্চ ওয়ারেন্ট কি প্রপার ছিল? হ্যাঁ প্রপার ছিল। এখানে ওদের যা সার্চ প্লেস লেখা ছিল, কার বাড়িতে সার্চ করবে এবং সার্চ প্লেসের জায়গার নাম লেখা ছিল। এই যে সিসিটিভি ক্যামেরাগুলি লাগানো হয়েছে তার যে ভিডিও ফুটেজ সেগুলো কি ওনারা কালেক্ট করবে? এখন ওইভাবে কোনো সমস্যা নেই আমার কাছে। এই মুহূর্তে মনিমা তুমি শুনলে পুলিশ আধিকারিক তিনি কার্যত এই মুহূর্তে ভেতরে প্রবেশ করলেন এবং গোটা বিষয়টি নজর রাখা হচ্ছে এবং একেবারে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু গোটা বিষয়টি এই মুহূর্তে দেখা হচ্ছে। এবং শুধু তাই নয়, গোটা বিষয়টি একদিকে যেরকম নজর রাখা হচ্ছে, ভিডিও ফটোগ্রাফার তিনি ভেতরে প্রবেশ করেছেন। মোট 13 জন ভেতরে প্রবেশ করতে পেরেছেন, 8 জন ইডি আধিকারিক সহ 3 জন উইটনেস এবং 2 জন স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ব্যক্তি, অর্থাৎ মোট 13 জন এই মুহূর্তে শেখ শাহজাহানের বাড়ির ভেতরে তালা বন্ধ যে বাড়ি ছিল সেই তালা ভেঙে এই মুহূর্তে ভেতরে প্রবেশ করেছেন এবং ভিডিও ফটোগ্রাফির মাধ্যমে কিন্তু গোটা বিষয়টি তুলে ধরা হচ্ছে। এই মুহূর্তে একদিকে গোপাল সেন তোমাকে যেমনটা দেখালো, পুলিশ আধিকারিকদের গোটা বিষয়টি যেরকম তুমি দেখতে পারলে যে পুলিশ প্রশাসনের তরফ থেকে উচ্চ আধিকারিকরা তারা রয়েছেন এবং তোমাকে যেমনটা এর আগেও দেখাচ্ছিলাম যে একদিকে শেখ শাহজাহানের বাড়ির ভেতরে যেরকম তল্লাশি অভিযান চলাকালীন গোটা এলাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কার্যত ঘিরে রেখেছেন, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে। বাইরের চিত্রটাও তোমাকে আর একবার তুলে ধরি মণিময়, যে সেখানেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা রয়েছেন এবং গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন। সার্চ ওয়ারেন্ট থেকে শুরু করে সমস্ত যাবতীয় নথি নিয়ে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা শেখ শাহজাহানের বাড়িতে প্রবেশ করেছেন। আর কিছুক্ষণের মধ্যে তল্লাশি অভিযান যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হবে। শুধু তাই নয়, যে সমস্ত ঘরগুলি বন্ধ রয়েছে শেখ শাহজাহানের সেই সমস্ত ঘরগুলির যে তালাবন্ধ ঘরগুলি রয়েছে সেই সমস্ত তালাবন্ধ ঘরগুলিকে খুলে ভেতরে যে সার্চ অপারেশন সেই সার্চ অপারেশন কিন্তু চলবে। একেবারে মেঘার কাছে আরো একবার ছোট্ট করে জানবার চেষ্টা করবো। মেঘা, কি ছবি তোমার ওখানে আপাতত? চিত্র সাংবাদিক
দর্শককে বলবো আরেকবার সেই ছবিটা তুলে ধরার জন্য। শেখ শাহজাহানের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে ইতিমধ্যেই 13 জন প্রবেশ করেছেন, যার মধ্যে 2 জন উইটনেস রয়েছে, 2 জন প্রশাসনিক কর্তা রয়েছেন এবং প্রায় 11 জন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা রয়েছেন। প্রায় 8 থেকে 9 জন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা এই মুহূর্তে রয়েছেন। এবং তুমি এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছ, অর্থাৎ আমার পেছনে শেখ শাহজাহানের বাড়ির সামনের যে ছবিটা দেখতে পাচ্ছ, সেই ছবিটা দেখে কার্যত স্পষ্ট বলা চলে যে আজকে একেবারে নিরাপত্তার ঘেরাটোপে এই ম্যারাথন তল্লাশি করবেন তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে আরেকটা ছবি আমি দেখানোর চেষ্টা করব, শুভজিৎ গায়নকে বলবো একটু, মহিলা ফোর্স, মহিলা র্যাফ বাহিনীও কিন্তু এখানে মোতায়েন রয়েছে, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আরেকবার 5ই জানুয়ারির যে ঘটনা, সেই ঘটনাটা আমি মনে করিয়ে দেব, কিভাবে মহিলাদের একটা মব তারা হামলা করেছিলেন তদন্তকারী আধিকারিকদের ওপর, হামলা করেছিলেন সংবাদ মাধ্যমের ওপর। সেই মফটাকেই কিন্তু রুখতে আজকে এই যে বাহিনী, সেই বাহিনী বাইরে মোতায়েন করা রয়েছে। এবং দেখতে পাচ্ছ এই মুহূর্তে শেখ শাহজাহানের যে ডেরার যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, পরপর 3টে বাড়ি, সেই 3টে বাড়িতেই কিন্তু আজকে ম্যারাথন তল্লাশি করবেন তদন্তকারী আধিকারিকরা। প্রথমে এই বাড়িতে তালা ভাঙলেন, সেখানে প্রবেশ করলেন এবং যে সার্চিং প্রসেস, সেই প্রসেস ইতিমধ্যে শুরু করবেন। অথচ তোমাকে একটা বিষয় জানিয়ে রাখবো, এই শেখ শাহজাহানের বাড়িতে যখন তল্লাশি করতে এসেছিলেন তখন কি এমন নথি রয়েছে রেশন বন্টন দুর্নীতির বা অন্য কোনো গোপন কোনো জিনিস রয়েছেন কিনা যা একেবারে প্রকাশ্যে আনতে চাইছেন না শেখ শাহজাহান, যার জন্যই হয়তো এই হামলার মুখে পড়তে হয়েছিল তদন্তকারী। একেবারে বড় বড় প্রশ্ন এবং তার উত্তর খুব সহজেই মিলতে পারে, তার জন্য অপেক্ষা করতে হবে। মেঘার সঙ্গে থাকবে অবশ্যই, শুভজিৎ তুমিও সঙ্গে থাকবে। ইডির অ্যাকশন যেদিকে আমরা নজর রাখছি, ব্যাক ইন অ্যাকশন, এবং 19 দিন পর সেই শেখ শাহজাহান সেখানে তার ডেরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। এবং আপনারা দেখেছেন, আমরা কিছুক্ষণ আগে যে ছবি এক্সক্লুসিভ দেখিয়েছি, 2টো তালা ভেঙে ভেতরে প্রবেশ, শতাধিক কেন্দ্রীয় বাহিনী বাইরে মোতায়েন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা বা পরিস্থিতি তৈরি না হয়। এর আগে আপনারা দেখেছেন যেভাবে মার খেতে হয়েছিল ইডি আধিকারিকদের, যেভাবে সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছিল, আর এবার সম্পূর্ণ গুছিয়ে প্রবেশ করেছেন ইডি আধিকারিকরা। শেখ শাহজাহানের বাড়িতে ইডি তারা ইতিমধ্যে প্রবেশ করেছেন। শাহজাহানের বাড়িতে ভেতরে প্রবেশ করবার পরও তার ঘরগুলিতেও তালা ফলত সেই তালা ভাঙার যে কাজ সেটি শুরু হয়েছে। এবং একই সঙ্গে দাঁড়িয়ে আপনারা দেখছেন 11 জন সর্বমোট যারা প্রবেশ করেছেন ভেতরে, তার মধ্যে 2 জন রাজ্য পুলিশ এবং 3 জন সাক্ষী রয়েছেন সাধারণ। এছাড়া 8 থেকে 9 জন ইডি আধিকারিক তারা প্রবেশ করেছেন। অর্থাৎ সম্পূর্ণভাবে আমরা দেখলাম ভেতরে প্রিন্টার, মেশিনারিজ যা যা ছিল সেগুলো নিয়েই তারা প্রবেশ করেছেন, তবে তালা ভাঙতে হয়েছে তাদের। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ঠিক এর আগের ছবিটা সন্দেশকারীতে যেবার ইডি আক্রান্ত হলো আজ থেকে ঠিক 19 দিন আগে, সেই 5 তারিখের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। যে অবস্থা তৈরি হয়েছিল এবং আদালতে যেভাবে মূর্ছিত হতে হয়েছিল, এ রাজ্যের পুলিশের ভূমিকা নিয়ে বারবার যেমন প্রশ্ন ওঠে, পুলিশ ইন অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছিল আদালত। আজ দেখলাম আমরা পুলিশের তরফ থেকে একদিকে যেমন পুলিশ আধিকারিকরা যারা যারা সেখানে রয়েছেন তারা বডি ক্যাম ইউজ করছে, দেখাচ্ছি সেই ছবিটা দেখুন। সেই বডি ক্যাম প্রত্যেক আধিকারিক, কারণ নির্দিষ্টভাবে যা যা ঘটবে তার ফুটেজ লাগবে, আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছিল। এবং সিসিটিভি ছবিটা আপনাদেরকে দেখিয়েছি, পরবর্তীতে সেই জায়গায় সিসিটিভি বসেছিল। আজকে বডি ক্যাম তার ইউজ আমরা দেখতে পাচ্ছি পুলিশ আধিকারিকরা তারা করছেন। একই সঙ্গে পুলিশের তরফ থেকে র্যাব ফোর্স তা কিন্তু রাখা হয়েছে, একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা ঘিরে রেখেছেন গোটা এলাকা। আমাদের সঙ্গে 2 প্রতিনিধি শুভজিৎ এবং মেঘা যেমনটা আমাদেরকে জানাচ্ছেন, আমি শুভজিতের কাছে যাওয়ার চেষ্টা করব। শুভজিৎ, আপাততভাবে ছবি কোন দিকে এগোচ্ছে, কি পরিস্থিতি? দেখো, তদন্তর যে গতি, সেই তদন্তের গতি শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ এই যে লাগাতার তল্লাশি অভিযান তা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ভেতরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা প্রবেশ করেছেন। কিন্তু তোমাকে আরো কয়েকটি ছবি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব। বাইরে যেরকম কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, স্থানীয়
প্রশাসনের পক্ষ থেকে আধিকারিকরা রয়েছেন। শুধু তাই নয়, তোমাকে আরো একটি বিষয়ে একটু তুলে ধরার চেষ্টা করব। একেবারে আদালতের নির্দেশে যে সিসিটিভি ক্যামেরার কথা বারংবার বলা হচ্ছিল, সেই সিসিটিভি ক্যামেরা মনিটরিং যে রুম, সেই রুম কিন্তু শেখ শাহজাহানের বাড়ির একেবারে কাছেই তৈরি করা হয়েছে, একেবারে 10 মিটারের মধ্যে। সেখানে পুলিশ কর্মী একজন রয়েছেন, তিনি এই গোটা বিষয়টি নজর রাখছেন। একদিকে যেরকম এই গোটা বিষয়টি নজর রাখা হচ্ছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে, অন্যদিকে শেখ শাহজাহানের মূল যে বাড়ি, যেখানে গত 5ই জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা প্রবেশের পথে তাদেরকে বাধার মুখে পড়তে হয়, রক্তাক্ত অবস্থায় ফিরতে হয় তাদেরকে একেবারে খালি হাতে। সেই বাড়িতে এই মুহূর্তে প্রবেশ করলেও শেখ শাহজাহানের আরো একটি বাড়ি এই মুহূর্তে তালাবন্ধ রয়েছে। তোমাকে একটু দেখানোর চেষ্টা করব। এই যে তালাবন্ধ বাড়িটি শেখ শাহজাহানের বাড়ি, সেই বাড়িও কিন্তু তল্লাশি অভিযান চালাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তালা বন্ধ থাকলেও আমরা দেখেছি যে তারা সার্চ ওয়ারেন্ট নিয়ে কার্যত তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন। এই প্রয়োজন পড়লে এই বাড়িতেও কিন্তু তারা প্রবেশ করবেন তালা বন্ধ থাকলেও। পরবর্তীতে আমরা দেখতেই পারবো যে এই বাড়ি তালা ভাঙেও কিন্তু তারা ভেতরে প্রবেশ করতে পারেন। একদিকে যেরকম এই বাড়িটি রয়েছে তালা বন্ধ অবস্থায়, পরপর যে 3টি বাড়ি, 3টি কিন্তু শেখ শাহজাহানের বাড়ি, যেটা এখানকার স্থানীয় লোকেরা এর আগেও জানিয়েছিল। এবং যেটা ইডি সূত্রে খবর যে এই 3টি বাড়িতেই কিন্তু আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা ভেতরে প্রবেশ করবেন এবং তল্লাশি অভিযান চালাবেন। এই মুহূর্তে মূল যে শেখ শাহজাহানের বাড়িটি, সেই বাড়িতে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা প্রবেশ করেছেন এবং তল্লাশি অভিযান কিন্তু তারা শুরু করেছেন। ভেতরে প্রবেশ করলেও এই মুহূর্তে একদিকে যেরকম তল্লাশি অভিযান চলছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ভেতরে প্রবেশ করেছেন, অন্যদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধিরা তারা বাইরে রয়েছেন এবং কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান তারা কিন্তু এই মুহূর্তে ঠিক যে মূল প্রবেশদ্বার সেই সামনে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। অর্থাৎ ভেতরে কোনো ব্যক্তি যাতে প্রবেশ না করতে পারে সেই দিকে যেরকম নজর রাখা হচ্ছে এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের তাদের যে কাজ, সেই কাজে যাতে কোনোভাবে বাধাপ্রাপ্ত না হয় সেই দিকেই কিন্তু এই মুহূর্তে নজর রাখা হচ্ছে। একদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা ভেতরে প্রবেশ করলেও ভেতরে যে সমস্ত ঘরগুলি রয়েছে সেগুলো তালাবন্ধ অবস্থায় রয়েছে, অর্থাৎ তালা ভেঙে হয়তো তাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে এবং তাদের যে তল্লাশি অভিযান প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু চলবে। ইতিমধ্যে 13 জন ভেতরে প্রবেশ করেছেন, 8 জন ইডি আধিকারিক এবং তারা হাতে প্রিন্টার এবং যাবতীয় সমস্ত নথি নিয়ে তারা ভেতরে প্রবেশ করেছেন। সেই ছবি সিএনএর দর্শকদেরকে এর আগেই আমরা দেখিয়েছি। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে 2 জন প্রতিনিধি এবং 3 জন আরো উইটনেস, অর্থাৎ মোট 13 জন তারা কিন্তু ভেতরে এই মুহূর্তে প্রবেশ করেছেন এবং তল্লাশি অভিযান যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। আর অন্যদিকে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে মহিলা পুলিশ বাহিনী রাখা হয়েছে। তার কারণ এর আগের দিন আমরা দেখেছিলাম যে মহিলা যে মব, সেই মব কিন্তু অনেকটাই বেশি ছিল এবং মহিলা পুলিশের সংখ্যা কিন্তু কম ছিল। সেই কথাকে মাথায় রেখেই কিন্তু আজকে একদিকে যেরকম রাজ্য পুলিশের পক্ষ থেকে মহিলা পুলিশ বাহিনী রাখা হয়েছে, একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে একেবারে মহিলা যারা কেন্দ্রীয় বাহিনী কর্মীরা রয়েছেন তাদেরকেও কিন্তু নিয়ে আসা হয়েছে, যাতে পরিস্থিতি কোনোভাবে বিশৃঙ্খলতা সৃষ্টি হলে সেই বিশৃঙ্খল পরিস্থিতিকে যাতে দ্রুততার সঙ্গে মোকাবেলা করা যায়, সেই প্রচেষ্টা কিন্তু একেবারে তার জন্য যা যা প্রিকশন নেওয়া প্রয়োজন সমস্তটাই কিন্তু নিয়েছে একদিকে রাজ্য পুলিশের আধিকারিকরা, অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরাও। এবং তোমাকে যেমনটা মণিমায় দেখাচ্ছিলাম যে ভেতরে এই মুহূর্তে 13 জন মোট প্রবেশ করেছেন, তার মধ্যে 8 জন ইডি আধিকারিক রয়েছেন। তারা ভেতরে প্রবেশ করলেও তাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চালাতে সামান্য দেরি হচ্ছে। তার কারণ সমস্ত শেখ শাহজাহানের যে বাড়িতে এই মুহূর্তে প্রবেশ করেছে তার সমস্ত ঘরগুলি কিন্তু তালাবন্ধ অবস্থায় রয়েছে। তোমাকে আরো একবার আমার চিত্র সাংবাদিক গোপাল সেনকে বলবো একটু যদি ভেতরের ছবিটা দেখানো যায়। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে সমস্ত ঘরগুলি এই মুহূর্তে রয়েছে সেই সমস্ত ঘরগুলির কিন্তু তালাবন্ধ অবস্থায় রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তালা খুলে ভেতরে প্রবেশ করে সেখানে তাদের যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান কিন্তু চালাবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তোমাকে আরো একবার দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমার গোপাল সেন যেরকম তোমাকে একেবারে শেখ শাহজাহানের বাড়ির ছবিটি দেখাচ্ছে, আরো একটি বাড়ির ছবি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি। ঠিক তার সামনের আরো একটি বাড়ি শেখ শাহজাহানের, সেই বাড়ির সামনে কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, সেই বাড়িটিতেও নজর রাখা হচ্ছে। এবং সামনের যে বাড়িটির এর আগে আমরা দেখালাম,
সেই বাড়িটিতেও কিন্তু নজর রাখা হচ্ছে কোনো ব্যক্তি যাতে ভেতরে প্রবেশ না করতে পারেন, ভেতর থেকে বাইরে না বেরোতে পারেন। এবং শুধু তাই নয়, তোমাকে আরো একটি বিষয় দেখাতে চাই যে বাইরে একাধিক জুতো রয়েছে, কিন্তু বাড়ির ভেতর থেকে তালাবন্ধ রয়েছে, কিন্তু কোনো ব্যক্তি এখনো পর্যন্ত এই বাড়ির ভেতর থেকে বাইরে বের হননি। অর্থাৎ বাড়ির ভেতরে আদৌ কোনো ব্যক্তি রয়েছে কিনা সেই বিষয়টি যতক্ষণ না স্পষ্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা একদিকে যেরকম নজর রাখছেন, অন্যদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা নিশ্চিত হওয়ার পরই কিন্তু বাড়ির ভেতরে, এই তালাবন্ধ বাড়ির ভেতর কিন্তু তারা তালা ভেঙে প্রবেশ করে তাদের যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযানের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করবে। মণিমা, একদম একদম সঙ্গে থাকো শুভজিৎ, আরো তথ্য জানবো তোমার থেকে। তবে তার আগে পুলিশের বক্তব্য আমরা পেয়েছিলাম, কি বলছেন তিনি শোনাই দর্শকদের। প্রসিডিউর আছে, তারা প্রসিডিউর মেনে ঢুকেছে। দুজন লোকাল উইটনেস আছে, ইডি পার্সোনাল আছে, কিছু ইন্ডিপেন্ডেন্ট উইটনেস 3 জন আছে। টোটাল 13 জন ঢুকেছে ভিতরে। উইটনেসদের নিয়ে? হ্যাঁ, উইটনেসদের নিয়ে। ওনাদের ব্যাগ দেখিয়ে দিয়েছে, আমাদের লোকাল উইটনেসে দেখিয়ে দিয়েছে। আপনাদের তরফ থেকে কেউ থাকছে? আমাদের তরফ থেকে দুটো উইটনেস থাকছে। এই গোটা বিষয়টি আমরা দেখলাম যে ভিডিও ফটোগ্রাফি করা হচ্ছে। আমাদের ভিডিও কভার নেই, অ্যাজ পার প্রসিডিউর হচ্ছে। আপনাদের ভেতরে অ্যালাউ করলো না? কি জানালেন ওনাদের ভিডিও কভার সঙ্গে থাকছে। অ্যালাউ করুন না, অ্যালাউ করেনি। একটা বিষয় সেটা হচ্ছে অভিযানে আপনাদের সার্চ ওয়ারেন্টটা কি যথাযথ ছিল? মহিলা পুলিশকে কি নিয়ে ভেতরে অ্যালাউ করেছে? আমাদের দুজন লোকাল উইটনেস অ্যালাউ করেছে, অ্যাজ পার প্রসিডিউর যেটা আছে, নিয়ম আছে, সেই অনুযায়ী মেনে অ্যালাউ করেছে আর স্টার্ট করেছে। বলেছে দেওয়া হবে। আচ্ছা, আধিকারিক কতজন রয়েছে আর আপনাদের তরফ থেকে কতজন রয়েছে? আমাদের তরফ থেকে আমাদের দুজন উইটনেস আছে, ওদের ইন্ডিপেন্ডেন্ট 3 জন উইটনেস আছে, 3 2 5 জন, টোটাল 13 জন ঢুকেছে আর 8 জন ওদের আছে। আমাদের 2 জন আছে। আপনাদের 2 জন আধিকারিক আছে। আর স্যার, আপনি যে প্রথমে জানতে চাইলেন যে ইয়ে রয়েছে কিনা, পারমিশন রয়েছে কিনা তল্লাশি করার জন্য, সেই কাগজ দেখে সার্চ ওয়ারেন্ট দেখিয়েছে। সার্চ ওয়ারেন্ট কি প্রপার ছিল? হ্যাঁ, প্রপার ছিল। এখানে ওদের যা সার্চ প্লেস লেখা ছিল, কার বাড়িতে সার্চ করবে এবং সার্চ প্লেসের জায়গার নাম লেখা ছিল। এই যে সিসিটিভি ক্যামেরাগুলি লাগানো হয়েছে, তার যে ভিডিও ফুটেজ, সেগুলো কি ওনারা কালেক্ট করবে? এখন ওইভাবে কোনো সমস্যা নেই আমার কাছে। এই মুহূর্তে শোনাচ্ছিলাম পুলিশ আধিকারিক তার বক্তব্যের জায়গাটা, অর্থাৎ সর্বমোট 13 জন ইতিমধ্যে কিন্তু ভেতরে রয়েছেন এবং আমরা দেখলাম একে একে যারা 8 জন ইডি আধিকারিক তারা প্রবেশ করলেন। এখনো 2টো বাড়ি রয়েছে, আরো একটি বাড়ি শুভজিৎ দেখাচ্ছিল। শুভজিৎ, সেই বাড়ি যে বাড়িতে প্রবেশ করেছে সেটা তো রয়েছেই, আরো একটি বাড়ি যেখানে তুমি দেখাচ্ছিলে যে বাইরে জুতো রয়েছে, ভেতরে অথচ কেউ নেই। আরো একবার তুলে ধরো গোটা পরিস্থিতিটা। এর পরবর্তীতে আরো 2টি বাড়ি রয়েছে। একেবারে মণিময়, তোমাকে আরো একবার দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক গোপাল সেন তোমাকে সেই ছবি তুলে ধরছে। একদিকে শেখ শাহজাহানের যে বাড়িটি, সেই বাড়িটির সামনে যেরকম কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছেন, তারা বাড়ির ভেতরে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা প্রবেশ করেছেন। তাদের তল্লাশি প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। ঠিক তার সামনে আরো একটি বাড়ি রয়েছে এবং আরো একবার দেখানোর তোমাকে চেষ্টা করবো, যেমনটা দেখাচ্ছিলাম যে বাড়ির বাইরে একাধিক জুতো রয়েছে। বাড়ির ভেতরের যে তালাটি, সেই তালাটি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি যে ভেতর থেকে কিন্তু তালাটি বন্ধ রয়েছে। বাড়ির ভেতরে এখনো পর্যন্ত কোনো ব্যক্তি রয়েছে কিনা তার নিশ্চয়তা কিন্তু হয়নি, তার কারণ বাড়ির ভেতর থেকে কোনো ব্যক্তি এখনো পর্যন্ত বাইরে বেরোননি। এবং এই তল্লাশি অভিযান চলাকালীন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা যেরকম শেখ শাহজাহানের যে মূল বাড়িটি রয়েছে, যেখানে ইতিমধ্যে তল্লাশি তারা চালাচ্ছেন, সেখানে যেরকম তারা তল্লাশি অভিযান চালাবেন, একই সঙ্গে তার বাড়ি ছাড়াও আরো পরপর 2টি বাড়ি রয়েছে, সেই 2টি বাড়িও কিন্তু শেখ শাহজাহানের বলে স্থানীয়রা জানাচ্ছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বাড়িতেও তল্লাশি অভিযান চলবে। শুধু তাই নয়, প্রয়োজনে এই বাড়ির তালাবন্ধ যে বাড়িটি এই মুহূর্তে রয়েছে, সেই বাড়িটির ভেতরে কোনো ব্যক্তি রয়েছে কিনা সেটিকে নিশ্চিত করা হবে। নিশ্চিত করার পরবর্তী সময় যদি কোনো ব্যক্তি ভেতরে না থাকে, সেক্ষেত্রে তালাবন্ধ এই বাড়িটিকে কিন্তু ভেঙে তারা ভেতরে প্রবেশ করবেন এবং তাদের যে তল্লাশি অভিযান প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু তারা চালাবেন। একদিকে যেরকম এই গোটা পরপর 3টি বাড়ি রয়েছে, সেই 3টি বাড়িতে তারা তল্লাশি অভিযান চালাবেন। তার কারণ গত 5ই জানুয়ারি আমরা দেখেছিলাম এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদেরকে কার্যত রক্তাক্ত অবস্থায় এই সন্দেশখালী থেকে, এই
শেখ শাহজাহানের বাড়ি থেকে তাদেরকে খালি হাতে ফিরতে হয়েছিল। তল্লাশি অভিযান চলাকালীন যে বাধার মুখে তাদেরকে পড়তে হয়েছিল, সেই বাধার মুখে যাতে আজ তাদেরকে পড়তে না হয় সেই ব্যবস্থা যেরকম তারা একদিকে করেছেন, এক কোম্পানির কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যেরকম রয়েছেন সেখানে মহিলা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও রয়েছেন। একই সঙ্গে স্থানীয় প্রশাসনকে গোটা বিষয়টি জানানো হয়েছে। তার কারণ আদালতে স্পষ্টত তারা জানিয়েছিলেন যে এই তল্লাশি অভিযান চলাকালীন নেজার থানা হোক বা স্থানীয় প্রশাসন হোক, তাদের তরফ থেকে কোনোভাবে কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়নি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই অভিযোগ যাতে পুনরায় না তোলা হয় বা এই অভিযোগ পুনরায় যাতে না শুনতে হয় স্থানীয় একেবারে এবং তার দিকে বিশেষ করে নজর থাকছে। শুভজিৎ, আপাতত ধন্যবাদ, নজর রাখো গোটা পরিস্থিতি।